গুলা করতেছি, এগুলো আমাদের পাশে দান করে পৃথিবীতে আমাদের কাছে যাবে। এই জন্য দানের দিকে খেয়াল করার জন্য আপনাদেরকে বলছি, মসজিদে বেশি বেশি দান করে, মাদ্রাসায় দান করে, এতিম মিসকিন ফকির যারা আছে তাদেরকেও দান করে যান। এগুলা আপনার আমার আমলনামা হিসেবে চলে যাবে। আপনারা জানেন নিয়ামতপুর হাফিজিয়া মাদ্রাসারা প্রায় 1 যুগের বেশি, মানে 12 বছরের বেশি পর্যন্ত চলতেছে। এর থেকে হাফেজ মনে বের হয়েছে, যেমন মধ্যপাড়া একজন হাফেজ তারাই পড়াইতেছে, ময়দানগঞ্জের দিকে একজন পড়াইতেছে, এর বিভিন্ন জায়গার মধ্যে আছে। আসলে গ্রামের সুখ্যাতি বিভিন্ন দিকে ছড়াই আছে। আর হাফিজি মাদ্রাসা সবসময় কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনারা জানেন। আপনাদের সহযোগিতায় মাদ্রাসা চলতেছে নতুন ভাবে ভবন নির্মাণের জন্য কাজ করতেছি। 4 ভবনের জন্য আমরা কি করছি, ইনশাআল্লাহ কাজ শুরু করে দিয়েছি। আপনাদের নিকট আমার আশা থাকবে এবং এই দাবিও করতে পারি যে মাদ্রাসা আপনাদের যাতে করে সুন্দর পরিবেশে মাদ্রাসাটা হয়, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, পরামর্শ আপনারা আমাকে দান করবেন, এই আশা ব্যক্ত করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক মুরব্বীরা এই গ্রামের থেকে নাই আছে, 10-15 বছর আগে তাদেরকে দেখতে আছে ডাক্তার রকিব সাহেব ওই ঈদগাহ মাঠে মাইকা দিতেন, ভাইজান এখনো আছে। আল্লাহ নেক দান করবে। এরকম অনেকেই আছে, কয়েকজন কোনা বাসা আর কেউ নেই। আসলে ঈদগাহ মাঠে গেলে দেখা যায় কোথায় যারা একবারে পিছনের কাতারে ছিলেন তারা এখন সামনে চলে আসছে। কোথায় আমরা, কোথায়? কোনো কিছু না। আসুন সকলে মিলে গ্রামটাকে সৌন্দর্য করি, আদর্শ গ্রাম করি, আমাদের আমল বেশি বেশি আমরা করি। এবং হুজুর যারা আছেন আমাদের এলাকার মধ্যে প্রত্যেক হুজুর সুন্নি হুজুর, ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থেকে, ঠিক না? এটা বড় ধরনের একটা নিয়ম। এই ফালতু ফালতু আইন ছাড়া ফেতনা লাগায় না। তরিকত সুন্নি এলাকা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমরা যে সঠিক ইসলামের মধ্যে থাকতে পারি যে তৌফিক দান করুন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাকি রমজানের রোজাগুলা আল্লাহ পাক যেন আমরা রাখার মধ্যে সেই তৌফিক দান করবে, আমিন। আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন ফিরাইয়া জানি মাহে রমজানের পরে আল্লাহ তাদেরকে যেন কবরে আর আযাব না দেয়, করে আমিন। এগুলো বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এগুলো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।